দিয়ে, পিতল দিয়ে, লোহা দিয়ে যদি বানাইতেন তাহলে কত বড় সমস্যা ছিল। ক্ষেত খামার করতে পারতাম না, বাড়িঘর বানাইতে পারতাম না, কবর দিতে পারতাম না। এই সুবিধাটা আল্লাহ তাআলা মাটি দিয়ে বানানোর কারণে কত নিয়ামত এই মাটি থেকে আমরা উদ্ধার করতেছি। যে আল্লাহ তাআলা এত সুন্দর বডি দিলেন, দামি দামি পার্টস দিলেন, থাকা খাওয়ার ইন্তজাম করলেন, সারা শরীরের পরিচালনা করতেছেন, তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের শিক্ষারও ব্যবস্থা করছেন। এটা কখনো হইতে পারে না যে এত নিয়ামত দিলেন আল্লাহ তাআলা, শিক্ষার ব্যবস্থা করবেন না। আমাদের গ্রামগঞ্জে সাধারণ মানুষ, কোন লোক যদি মেলা টাকা পয়সা, দোকানপাট, জমি জমা রেখে যায় আর ছেলেকে না পড়ায়, তাহলে সব মানুষে তার বদনাম করে। জিনিসপত্র রেখে গেছে, এইটার তারিফ কেউ করে না। আর কেউ যদি খেয়ে না খেয়ে ছেলেকে যে কোনো লাইনে পড়ায়, আলিম বানায় বা জেনারেল লাইনের লায়ক কোনো মানুষ বানায়, তাহলে সবাই তারিফ করে। ফলনা না খেয়ে ছেলেটাকে মানুষ বানাইছে। তাহলে একজন সাধারণ মানুষের বেলায় যদি এটা হয়, তাহলে আমাদের আল্লাহ আহকামুল হাকিমিন, সব জিনিসের উপরে কুদরত রাখনেওয়ালা এই আল্লাহ তাআলা আমাদেরকে শুধু বানাইলেন, খাওয়াইলেন, বাঁচাইলেন, আর আমাদের শিক্ষার ব্যবস্থা হবে না? নিশ্চয় শিক্ষার ব্যবস্থা করছে। এই শিক্ষা হযরত আদম আলাইহিস সালাম থেকে শিক্ষার প্রাইমারি শিক্ষা আরম্ভ হয়েছে। আর যত মানব জাতির বয়স বাড়তেছে, হযরত আদম আলাইহিস সালামের জমানায় ছোট্ট শিশু মানব, ব্রেইন খুব বেশি নাই, বয়স কম। এক মানুষের বয়সের যে অবস্থা, পুরা মানব জাতি এই অবস্থা, শিশু বয়স। যেভাবে শিশু বয়সে আমরা কলমা শিখাই, কলমা পড়ো, ঠিক এইভাবে আদম আলাইহিস সালামের জমানায় মানুষের শিশু বয়স, ব্রেইনের পরিধি শর্ট, কম, যার কারণে শুধু কলমারই শিক্ষা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। যত পরবর্তীতে মানুষ জাতির বয়স বেশি হইছে, তত ব্রেইনও ব্যাপক হইতেছে, হুশ বুদ্ধি বাড়তেছে। তা আল্লাহ তাআলা এক এক নবী পাঠান আগের নবীর চাইতে আরো বেশি ইলম দিয়ে। হযরত নূহ আলাইহিস সালামের জমানায় পুরা দিন ও শরীয়তের শর্টকাট একটা কাঠামো দিয়ে পাঠাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় দিনের শিক্ষা আরো বাড়ল, হজ এসে গেল, ইতিকাফ আসলো, রোজা আসলো, কুরবানি আসলো। এতটা তো আমরা কোরআন শরীফেই পেয়ে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে মানুষের ব্রেইনের পরিধি আরো বাড়লো। তা আল্লাহ তাআলা বিশাল এক কিতাব তাওরাত দিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন। হযরত মূসা আলাইহিস সালামের পরে হযরত ঈসা আলাইহিস সালামকে তাওরাতের আপনার সংশোধনী কপি ইনজিল পাঠাইলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মানব জাতি জওয়ানির মধ্যে পৌঁছল, ব্রেইন যা উন্নতি করার উন্নতি করলো, তখন আল্লাহ তাআলা মানব জাতির জন্য পরিপূর্ণ দ্বীন ও শরীয়তের একটা সিলেবাস দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন।
আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জমানা হইল আদি যুগ, এখন কত পৃথিবী অগ্রসর হইছে, তাহলে মানুষের ব্রেইন তো এখন বাড়ছে। না, এটা মানুষের ব্রেইন এখন বাড়ে নাই। মানুষের ব্রেইন বাড়ার শেষ আপনার উরুজের ইন্তেহা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জমানায়। বর্তমানে বিজ্ঞানের কারণে যে যে জিনিস আবিষ্কার হইতেছে, এটা ব্রেইন বাড়ে নাই, এটার আরেক চ্যাপ্টার। ওয়া ইম মিন শাইইন ইল্লা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু, এইভাবে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। যত বস্তু আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, এই বস্তুর অফুরন্ত খাজানা আল্লাহ তাআলা তার কাছে রাখছে। সরকারি কোনো গোডাউন হয়, বিশাল বড় হাজার হাজার চাউলের বস্তা, তাহলে এই গোডাউনের দরজার পার্শ্বে যার বাড়ি, হে গোডাউন থেকে চাউল নিতে পারবে না। গোডাউনের চাউল সাপ্লাই হবে, গোডাউনের পাশের বাড়িওয়ালায় হয়তো কম পাবে, দূরের মানুষ বেশি পাবে। এটার জন্য আলাদা কার্ড ইস্যু হয় ঘরের সদস্য হিসাবে, অবস্থা দেখে। তো এইভাবে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। খাজানা বেশির অর্থ এটা নয় যে ঢের আপনার কাছে ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা জমানার এতেবারে, আল্লাহ তাআলা জমানার চাহিদার এতেবারে কোন সময় কতটুকু পরিমাণ কোন জিনিস দেওয়ার, এই হিসাবে আল্লাহ তার খাজানা থেকে মাল আপনার বিতরণ করে। আল্লাহ তাআলার খাজানায় স্বর্ণের খনি আছে, আল্লাহ তাআলার খাজানায় কয়লার খনি আছে, আল্লাহ তাআলার খাজানায় তেলের খনি আছে, গ্যাস পেট্রোলের খনি আছে। এটা পৃথিবীর প্রয়োজন পড়ে নাই, যার কারণে এর আগে আল্লাহ তাআলা এটা দেন নাই। যে সময় এটার মানুষের হাতে অর্পণ করার আল্লাহ তাআলার মঞ্জুর, ওই জমানায় একসাথে, এক দেশে নয়, ওই জমানায় একসাথে বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের দিমাগের মধ্যে একটা লক করা ইলিম আছে, আল্লাহ তাআলা ওইটাকে অন করে দেন, আর মানুষ ওইটার গবেষণায় লাগিয়ে দেয়, আর ওই জিনিসকে আপনার উত্তোলন করে। মহাকাশ, এটা শুধু জমির নিচে নয়, মহাকাশ খালি এক জায়গা, এখানে কি ফায়দা? কোন ইনসান হাজার হাজার লাখ বছর কারো ব্রেইনেই আসে নাই যে এই খালি জায়গায় কি ফায়দা, এখান থেকে কি কি লাভ উদ্ধার করা যাবে। আজকের পৃথিবী তড়িৎ গতিতে, সারা পৃথিবী এক ফ্যামিলির মতো আল্লাহ তাআলা বানানোর সিদ্ধান্ত নিলেন। আর আল্লাহ তাআলা মানুষের দিমাগের মধ্যে স্যাটেলাইট আবিষ্কার করার যে আপনার বিভাগ ছিল, ওইটার দরজা লক করা ছিল, আল্লাহ তাআলা ওইটাকে লক খুলে দিলেন। যখন খুললেন তখন মানুষ মহাকাশ সম্পর্কে জ্ঞান হইল। মহাকাশে বিরাট বিরাট আপনার স্টেশন বানাইয়া রাখে দিল, আর সারা পৃথিবীকে একসাথে দেখতে পারে, সারা পৃথিবীতে একসাথে সেকেন্ডের ভিতরে আপনার আওয়াজ পৌঁছাই দিতে পারে। এটা বুদ্ধি বেশি হওয়ার কারণে আবিষ্কার করছে, এটা নয়। আর জেনারেল লাইনের মানুষে যেটা বলে যে আমরা গবেষণা করি আবিষ্কার করছি, এগুলা গলত। এর চাইতে বেশি ব্রেইনওয়ালা মানুষ আগে ছিল, কিন্তু এই জিনিসের প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলার মুকদ্দরে এই সময় এটা দেওয়ার দরকার নাই, যার কারণে ওইটা দিমাগের মধ্যে আল্লাহ তাআলা ওইটা লক্ষ্য দিয়ে রেখেছে। আরো কত জিনিস পৃথিবীতে আছে যেটা আজকালকের গবেষকদের দিমাগেই আসতেছে, ওইটা লক্ষ্য করা। আপনারা কম বয়সী যারা আছেন,
10-20 বছর পরে দেখবেন আরো কত জিনিস আবিষ্কার হয়ে গেছে। এটা বুদ্ধি বেশি হওয়ার কারণে আবিষ্কার হয়নি। এটা আল্লাহ তাআলার ওই সময়ের নেশাব, যে সময়ের নেশাব যেটা, ওইটা ওই সময়ই পাওয়া যাবে, এর আগে পাওয়া যাবে না। হ্যাঁ, যদি বুদ্ধি বেশি তাহলে এইসব সায়েন্সটিক আর এইসব আপনার ইঞ্জিনিয়ার আর গবেষক দেখবেন একটা ফ্যামিলির ঝগড়াও মিটাইতে পারতেছে না। যদি ব্রেন থাকতো তাহলে ওইটা মিটাইতে পারতো। একটা মহল্লা পরিচালনা করতে পারে না, হিমশিম খায়। তো মহল্লার কোন সমস্যার জন্য বকলম অশিক্ষিত মুরব্বীর দ্বারস্থ হয়, এই সমস্যাটা সমাধান করে দেন, তার দিমাগে কুলাইতেছে না। দিমাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মানুষ দিমাগই ছিল, মানুষের নিজের প্রেস্টিজ বুঝতো। বুত পূজা আলাদা জিনিস, এটা হেদায়েতের ব্যাপার। আল্লাহ তাআলা হেদায়েত মুকদ্দরে রাখেন নাই। হযরত হিন্দা, যিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা টলিজা হযরত ওয়াহশীকে দিয়ে বাহির করাইছেন, তো হিন্দা যে সময় ফতে মক্কার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বয়াত হবেন, বয়াত মানে মহিলাদের বয়াত মুখিক, আর মুসলমান হবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো আমি ওয়াদা করতেছি আমি কোনোদিন চুরি করব না। তো হযরত হিন্দা বলছেন, শরীফ মহিলা তো এমনিই চুরি করে না, এটার আর ওয়াদার কি দরকার আছে। বললেন, বলো যে আমি ওই আমাদের বয়াত করতে বুজুর্গের যেভাবে করেন, বলো আমি কোনোদিন জিনা করব না। তো হযরত হিন্দা বলতেন, এটা কি কল্পনা করা যায় এক শরীফ খানদানের মেয়ে আবার জিনা করতে পারে? তাহলে বুঝেন ওই সময়কার আকল আর প্রতিভা কোথায় ছিল। কয়সরের রুমের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিলেন। ইসলামের দাওয়াত, যেটা আমাদের বুখারীর প্রথমেই বদউল ওয়াহিতে 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠার লম্বা এক রেওয়ায়াত। এইখানে আপনার চিঠি গেল, চিঠি যাওয়ার পরে বাজারে লোক পাঠাই দিলেন, যাও তো কুরাইশের কোন মানুষ ওই নবুয়তি দাবি যিনি করছেন ওনার এলাকার কোন কাফিলা, ওইখানে সবসময় মক্কা বা বিদেশি আপনার তিজারতি কাফেলা থাকে, কেউ যদি থাকে এদেরকে নিয়ে আস। ইনারে গিয়া পাইলেন আবু সুফিয়ান এক জামাত মানুষ নিয়ে এখানে ব্যবসার জন্য আসছেন। বললেন, কয়সরে ডাকছেন, হেরকলে ডাকছেন, আপনারা আসেন। ওইখানে নিলেন, সরকারি ইজলাস বসলো। উনি জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে যে ওই লোক যিনি নবুয়তি দাবি করছেন, বংশ হিসাবে যিনি তার করিব বেশি আপন, ওনাকে এখানে সামনে বসান। তো আবু সুফিয়ান বললেন, আমি। আব্দে মনাফের 4 ছেলে, হাসিম, হাসিমের আওলাদকে বলা হয় বনি হাসিম। আব্দে শামস, ওনার ছেলে উমাইয়া, তো আব্দে শামসের যত আওলাদ ইনাদেরকে বলা হয় বনু উমাইয়া। নৌফল এক ছেলে আব্দে মনাফের, ওনার আওলাদকে বলা হয় বনু নৌফল। মুত্তালিব, আব্দুল মুত্তালিব নয়, আব্দুল মুত্তালিবের চাচা মুত্তালিব, মুত্তালিবের আপনার আওলাদকে বলা হয় বনুল মুত্তালিব। তো হযরত আবু সুফিয়ান হইলেন উমাবি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন হাশিমি। বললেন, আমি করিব, এই ওনাকে সামনে বসাও, বাকিদেরকে ওনার সাথেই পিছে বসাও। আর ওই দুবাসীকে কয়সরের বলতেছেন, আমি এই লোককে কিছু কথা জিজ্ঞেস করব, উনি যদি কোনো মিথ্যা উত্তর দেন তাহলে আপনারা এটা টুকবেন, বলবেন না এটা সহি নয়। আর এরপরে একে একে 10টা প্রশ্ন করলেন। প্রত্যেকটা প্রশ্ন হযরত আবু সুফিয়ান, এখন তো মুসলমান হন নাই, বিলকুল সত্য জবাব দিলেন। এর মধ্যে
এক প্রশ্ন করলেন, উনি কোনদিন চুক্তিভঙ্গ করছেন কিনা, ওয়াদা খিলাফি করছেন কিনা। তা আবু সুফিয়ান বলতেছেন, না, উনি কোনদিন ওয়াদা খিলাফি করেন নাই। তবে আমরা এখন, এটা হলো হুদাইবিয়ার পরে, হুদাইবিয়ার সন্ধির পরে, আমরা এখন ওনার সাথে এক চুক্তির মুদ্দত অতিবাহিত করতেছি, জানি না উনি কি করবেন। এই কথা বলে মুসলমান হওয়ার পরে এই রেওয়ায়েত করলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। এই কথা বলে বললেন যে এই সারা কথার মধ্যে এখানের এই কথাটা আমি লাগাই দিতে পারলাম, আর কোনোটা লাগাইতে পারলাম না। সবই সত্য জবাব দিলাম যে জানি না উনি কি করবেন। হালাকি আবু সুফিয়ান কসম খেয়ে বলতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তির বিরোধিতা করবেন না, কিন্তু জানি না উনি কি করবেন, রাখবেন না না, এই কথাটা উনি অতিরিক্ত লাগাই দিলেন। আবু সুফিয়ান বলেন, আর কোন জায়গায় এমন ছিদ্র পাইলাম না কোনো কথা ঢুকাইবার। আমি এই কারণে মিথ্যা বলি নাই যে মানুষ, আমার সাথীরা মক্কায় গিয়ে বলবে যে কুরাইশের লিডার আবু সুফিয়ানের মতো মানুষ মিথ্যা কথা বলল, এই লজ্জায় আমি মিথ্যা কথা বলি। এটাই হলো আকলের ইন্তেহা, বিবেক। এই সব প্রশ্নের উত্তরের পরে হিরাকল বলতেছেন, ইন কানা মা তাকুলু হাক্কা ফাসায়ামলিকু মাওযিআ কদামাইয়া হাতাইন। আপনাকে যা আমি জিজ্ঞেস করলাম আর আপনি যা উত্তর দিলেন, যদি এই লোকের এই হয়, এটা বাস্তব হয় যেভাবে আপনি উত্তর দিছেন, তাহলে নিশ্চয় আমি যে মাটির উপরে দাঁড়ানো, এটাও উনি দখল করে ফেলবেন। ওয়ালাউ আ'লামু আন্নী আবলুগু ইলাইহি লাতাজাসসামতু লিকাআহু। যদি আমার এই জানতাম আমি যে আমি ওনার পর্যন্ত পৌঁছতে পারবো, তাহলে আমি সফরের জন্য আপনার চেষ্টা করতাম, কিন্তু সফরের জন্য চেষ্টা করতে পারবো না, এই বেষ্টনী থেকে আমি বাইরে দিতে পারবো। কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট পেঁয়াজু খাওয়ার জন্য আর চা এক কাপ খাওয়ার জন্য কি বাইরে যাবে? রাস্তায় পারবে? সারা দেশের রাজা, কিন্তু বাইরে পারবে? বাইরে দিতে পারবে না। তার একটা প্রটোকল আছে, এর বাহিরে যেতে পারবে না। তো কয়সরের বললেন, এই বেষ্টনী থেকে বাহির হওয়া আমার জন্য সম্ভব নয়, নতুবা আমি ওনার সাথে মোলাকাতের জন্য যাইতাম। ওই সময়কার কয়সরের বিশ্বের অদ্বিতীয় বাদশা, এত বড় শক্তিশালী বাদশা, ঈসাই খ্রিস্টান বাদশা। আর এরপরে উনি বলতেছেন, ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কদামাইহি। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদের মজলিসে থাকতাম, তাহলে আমি ওনার পাও ধোয়াইয়া দিতাম। তাহলে মানুষের বিবেক ওই সময় কোন পর্যায়ে ছিল। যাক, যেটা বলতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জমানায় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত সমস্যা, সব সমস্যার সমাধান সম্বলিত কামিল ও মুকম্মল আলোকিত পাক সাফ আপনার এক শিক্ষার ডিপু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম নিয়ে আসলেন, এই ইলম কিয়ামত পর্যন্ত চলনেওয়ালা। আর কোন দিন ও শরীয়ত আসবে না, আর কোন কিতাব আসবে না। যার কারণে এক নিয়ম কানুন সারা বিশ্বের মুসলমানরা জানেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, এই কথাটা ভালোভাবে এই কথাটা কলবে বসাইতে হবে যে রুয়ে জমিনের কোন মানব জাতি আর কোন জিন জাতি এমন নাই যার কিয়ামতের দিন হিসাব হবে না। যদি এই কথাকে মেনে নিতে হয়, তাহলে তার সাথে আরেক কথা মেনে নিতে হবে যে রুয়ে জমিনে কোন সময় এমন কোন সময় আসবে না যে সময় হক দিনের উপরে এক জমাত থাকবে না। যদি হক জমাত না থাকে,
তাহলে আল্লাহ তাআলা যদি বলেন তুমি এই 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 গুনাহ করছো, যার কারণে তোমাকে আজ নেকির কোনো কাজ করো নাই, তোমাকে জাহান্নামে দেওয়া হইল, তাহলে তো এই অভিযোগ করতে পারে আল্লাহ ফুল সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার দিনের উপরে চলার, কিন্তু পৃথিবীতে সহি দিন পাওয়ার আমার নাগালের ভিতরে কোনো লোক পাই নাই, তাহলে আমি নাফরমানি কি করলাম আমাকে জাহান্নামে দিবেন? আপনার হুকুমই তো আমার কাছে পৌঁছে নাই। কি জানি কথাটা বুঝাইতে পারলাম কিনা? সারা মানুষের যদি হিসাব লওয়া হয় তাহলে এটা মেনে নিতে হবে যে পুরা পৃথিবীতে জায়গায় জায়গায় হক্কানি আপনার দিনদারদের এক জামায়াত কিয়ামত পর্যন্ত থাকবে। এই কারণে কেউ এই অভিযোগ করতে পারবে না যে সহি দিন পাওয়ার জায়গা পাই না। যার কারণে যদি এইভাবে হয় তাহলে আমরা এই ধরনের কথা মেনে নিতে পারি না। যে মৌলানা মওদুদ হিসাবে লিখলেন যে কোরআন শরীফ যে সময় নাজিল হয়েছে প্রথম শতাব্দী মানুষে জানতো কোরআন শরীফের অর্থ কি, কিন্তু দ্বিতীয় শতাব্দীতে আস্তে আস্তে কোরআন শরীফের অর্থ বিকৃত হয়ে এমন অবস্থায় চলে গেছে যে কোরআন শরীফের মূল আপনার দাবি কি, তাকাজা কি, এইগুলা কোনো মানুষে জানে না। তাহলে কোরআন শরীফ যদি বিকৃত হয়ে যায় তাহলে গত 1400 বছরের প্রথম শতাব্দীর পরের মানুষ যদি বলে যে আয় আল্লাহ কোরআন শরীফ তো বিশুদ্ধ, কোরআন শরীফ পাই নাই, হুকুম আহকাম পাই নাই, তাহলে ওদেরকে জিজ্ঞেস করা দরকার যে এই মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন কেমনে? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক, আরেক riwayate জাহিরিনা আলাল হক হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। হযরত ইসরাফিলের সূর পোকা পর্যন্ত এক জামায়াত হামেশা থাকবে যারা সহি দ্বীনের উপরে থাকবে। সহি দ্বীনের উপরে যদি না থাকে তাহলে এই দেশের এই জমানার মানুষে দিন পাবে কেমন? যার কারণে আল্লাহ তাআলা আমি যে আয়াত পড়ছি ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন শরীফ আমি নাজিল করেছি আর এর সংরক্ষণও আমি করব। কোরআন কাকে বলে? আপনারা নূরুল আনোয়ারে পাইছেন যারা মাদ্রাসা পড়ছেন, আল কোরআনু আন-নাজমু ওয়াল মা'না জামিআ। কোরআন শরীফ রিডিং এরও নাম কোরআন শরীফ, অর্থেরও নাম কোরআন শরীফ। আনা অর্থে শুধু রিডিং এ শরীয়ত পাবো কেমনে যদি এটার কোনো অর্থ বুঝি না? তাহলে এটা এই কোরআন শরীফ হেদায়েত হবে কেমনে? কোরআন শরীফ তিলাওয়াত করলে সব পাওয়া যাবে, সব পাওয়ার জন্য অর্থ জানা জরুরি নয়, কিন্তু কোরআন শরীফ হেদায়েত হওয়ার জন্য তার অর্থ সংরক্ষিত থাকা জরুরি। আমার আয়াতের মূল উদ্দেশ্য যেটা বলার, যে আজকে আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীতে উলামায়ে কেরামের এক জামায়াত রাখেন যারা মানুষকে আল্লাহর আহকাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর প্রতিফলনে আনার মতো গড় গঠন, যাকে সুন্নাহ বলা হয়, এটা তালিম দেন মানুষকে। দীর্ঘদিন সারা বিশ্বে উলামায়ে কেরাম এই দিনকে পয়লাইলেন। আমাদের এখানে সুলতান মাহমুদ গজনবী থেকে নিয়ে ধারাবাহিক বাহাদুর শাহ পর্যন্ত মেলা জায়গায় হাজার হাজার খানকা, হাজার হাজার দরসগাহ আল্লাহ তাআলার দ্বীনের ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম এর তালিম হইতে থাকে। ব্রিটিশ এসে এই দেশ 1757 পলাশির যুদ্ধ আর 1803 দিল্লির লালকিল্লা দখল আর 1857 পুরা পশ্চিম ভারতে অভিযান আর কাতল কাতাল, আর এরপরে 1757 থেকে হিন্দুস্তান খন্ড খন্ড করে ব্রিটিশ দখল করা আরম্ভ করলো। আর 1857 গিয়ে
ফুল হিন্দুস্তানের 1 ইঞ্চিও বাকি থাকলো না, ব্রিটিশে দখল করে ফেল। এরপরে এই আপনাদের দেশ পাকিস্তান হিন্দুস্তানের স্বাধীনতা 1947-এর 14ই আগস্ট। আমরা পাকিস্তানের জমানায় 14ই আগস্ট ছিল ইয়াউমে আজাদি, স্বাধীনতা দিবস। এই দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমাদের পূর্ব ভারতে 190 বছর, আর পশ্চিম ভারতে 90-র কিছু, শুধু 90-র কিছু উপরে এতদিন ব্রিটিশের গোলামি ছিল। এই গোলামের জমানায় হাজার হাজার উলামায়ে কেরামকে কতল করা, ফাঁসিতে চড়ানো, নদীতে ফেলে দেওয়া, বস্তার ভিতরে আলিমদের লাশ ঢুকাইয়া রশি দিয়ে সেলাই করে কেরোসিন তৈল ঢেলে আপনার আগুন লাগাই দিছে এই ব্রিটিশ। কত কিছু 190 বছরের গোলামিটা কি, যারা লক্ষ লক্ষ মানুষ এই উপমহাদেশের মারছে, হাজার হাজার উলামায়ে কেরামকে মারছে। শুধু 1857-র 2-3 বছরে 50,000-এর মতো উলামায়ে কেরামকে শহীদ করছে, যে সময় দেশে মানুষের সংখ্যা অনেক কম ছিল। আজ সরকারের প্ল্যান ছিল স্পেনে যেভাবে 600 বছরের ইসলামী হুকুমতের পরে ফ্রান্সে আর ইউরোপিয়ানরা দখল করলো, দখল করে বয়স্ক সব মানুষ মেরে ফেললো, আর ছোট ছোট বাচ্চাদের জন্য আপনার খ্রিস্টানদের স্কুল খোলা হইল। আজকের স্পেন, পর্তুগালে যত খ্রিস্টান এখানে স্থানীয়, এই সব ওইসব মুসলমানদের আওলাদের সন্তানাদি, যাদেরকে ছোটবেলা ওই স্কুলে ঢুকাইয়া পড়াইয়া খ্রিস্টান বানাইছে। ব্রিটিশের প্ল্যান ছিল 1857 হিন্দুস্তানের এইভাবে পরিচালিকা শক্তি কোন গোষ্ঠীর যে লিডার আর আলিম উলামা যারা, বুজুর্গদের মুরিদ যারা, এদেরকে তো কাতলি করে ফেলবো, আর বাকি মানুষ কোন মতে যান বাঁচাইয়া থাকবে, আর তাদের সারা আওলাদকে আমাদের স্কুলে ঢুকাইয়া 2-3 জেনারেশনের পরে এরাই উঠবে, আর এরা ওই স্পেনের মতো এই হিন্দুস্তান পৃথিবীর ধনী দেশ, এটার মালিক আমরা হয়ে যাব। এটা একটা এত গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকের ব্রেইনে থাকা দরকার। উলামায়ে দেওবন্দের কারণে, দারুল উলুম দেওবন্দের কারণে এই উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে আমরা ব্রিটিশকে তার মকসদ হাসিল করতে দিব না। আপনারা ইতিহাস পড়লে দেখবেন 1885-তে এই দেশে প্রথম একটা পলিটিক্যাল দল হয়, তার নাম অল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যার বাংলা নাম নিখিল ভারত জাতীয়তাবাদী দল। এখানে হিন্দু আছে, মুসলমান আছে, সব আছে। কংগ্রেস শুধু হিন্দুর পার্টি নয়, সব ভারতীয়দের পার্টি। এখানে উলামায়ে কেরাম ছিলেন। কংগ্রেসের সভাপতি কয়েকটার মৌলানা আবুল কালাম আজাদ সাহেব ছিলেন। কংগ্রেসে কি করত? দেশ স্বাধীনের আন্দোলন নয়। অনেক মানুষ এটা বলতে পারে, এটা মিথ্যা। কংগ্রেসের পার্টির উদ্দেশ্য ছিল দেশের প্রত্যেক মিনিস্ট্রিতে আমাদের অংশীদারিত্ব, অধিকার আদায়। এই দেশের প্রত্যেক জিনিসে আমাদেরকে কোটা দেওয়া হোক, এই কোটা আন্দোলন, কোটা দেওয়া হোক। শুধু ব্রিটিশ দেশ চালাবে এটা না, প্রত্যেক মিনিস্ট্রিতে আমাদের ভারতীয়দেরকেও অংশীদার রাখা হোক, আর হুকুমত ব্রিটিশে চালাক, আপত্তি নেই। 1906-এ শুধু মুসলমানদের আরেক পার্টি হইল মুসলিম লীগ। হেদের কি দাবি? হেদের দাবি হইল যেখানে মুসলিম মেজরিটি, এখানে মুসলমানদের হুকুমত হোক,
আর যেখানে হিন্দু মেজরিটি, এখানে হিন্দু হুকুমত হোক, আরেক ফেডারেল কেন্দ্র যারা এই দুইটার উপরে প্রেসিডেন্ট হবে, আগে বলা হইতো ওয়াইসরয় হবে আপনার ইংলিশ। আমাদের জন্য আলাদা ভূখণ্ড দেওয়া হোক, হিন্দুদের জন্য আলাদা ভূখণ্ড। আমাদের মেজরিটি যত প্রদেশে, এখানে রাষ্ট্র আমরা চালাবো। হিন্দুদের মেজরিটি যেখানে হেরা চালাবে, মৌলিক কন্ট্রোলটা থাকবে ব্রিটিশের হাতে। এই হলো মুসলিম লীগের স্লোগান, দেশ স্বাধীনের স্লোগান। এই দুই পার্টি জমিয়তের আগে জন্ম নিয়েছে, কোন পার্টির নয়। উলামায়ে কেরাম অনেক চেষ্টা করলেন, সারা দেশব্যাপী যে সংগঠন, এটা হইল কংগ্রেস। মুসলিম লীগ সারা দেশব্যাপী নেই, মুসলিম মেজরিটি এলাকায় আছে। আর যেখানে মুসলমানদের মেজরিটি না হইলেও সংখ্যা অনেক, এখানে আছে। উলামায়ে কেরাম 35 বছর কংগ্রেসের চেষ্টা করলেন যে ওয়ার্কিং কমিটিতে এই সিদ্ধান্ত নেওয়া হোক যে আমাদের দেশকে স্বাধীন করুন। কংগ্রেস এই সাহস করতে পারে না। ওই সময় আমেরিকা ব্রিটিশের দখলে, কানাডা ব্রিটিশের দখলে, অস্ট্রেলিয়া পুরা মহাদেশ, 3টা মহাদেশ ব্রিটিশের দখলে, ওই ফিজি, আপনার নিউজিল্যান্ড, পৃথিবীর পূর্বমাতা আমেরিকার দখলে, আফ্রিকার 2/3 ব্রিটিশের দখলে, আরব মামালিক ব্রিটিশের দখলে, ভারতবর্ষ ব্রিটিশের দখলে, গোটা পৃথিবী ব্রিটিশ। এর থেকে স্বাধীনতা অসম্ভব। তখন উলামায়ে কেরাম 1919 নভেম্বরে তাহরিকে খিলাফতের এক সম্মিলন ছিল দিল্লিতে, আর সারা দেশের উলামায়ে কেরাম আর লিডাররা এখানে জমা হয়েছেন। তখন উলামায়ে কেরাম মশওয়ারা করলেন যে আমাদের আলাদা একবার বসা দরকার। প্রত্যেক প্রদেশের আলিম এইভাবে কোনোদিন এক জায়গায় জমা হন না। 26 জন আলিম জমা হইলেন এক মসজিদে, পুরান দিল্লির এক মসজিদে। 3-4 দিনের আলোচনার পরে সিদ্ধান্ত নিলেন দেশ স্বাধীন করতে হবে। এই হিন্দুদেরকে নিয়ে দেশ স্বাধীন করা যাবে না, যার কারণে আমাদের আলাদা একটা পলিটিক্যাল দল বানাইতে হবে। আর এরপরে ওনারা দল বানাইলেন, জমিয়তে উলামায়ে হিন্দের নাম দিলেন। আর আপনার 1.5-2 মাসের মাথায় 20 জানুয়ারিতে, 1920 জানুয়ারিতে প্রথম ওয়ার্কিং কমিটির মিটিং হইল। আর এই মিটিংয়ে আপনার সিদ্ধান্ত হইল আমরা ভারতের পূর্ণ স্বাধীনতা চাই, ব্রিটিশ এখানে থাকতে পারবে না। এই দেশের হিন্দু মুসলিম বা যত জাতি আছে তারা নিজে বুঝবে তার দেশ কিভাবে চালাইতে হয়, আমরা আমাদের দেশ চালাবো। আর দেশ চালানোর এক ফর্মুলা, প্রথম তো এটা হয়ে গেছে, ওই সময় কোনো ফর্মুলা ছিল না, শুধু স্বাধীনতা। কিন্তু শেষে 40-এর দিকে এসে হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি বাস্তব এক ফর্মুলা তৈরি করলেন যে আমরা ভারতবর্ষকে কিভাবে চালাবো। আর এই ফর্মুলা কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে কবুল করা হইল। হ্যাঁ, এইভাবে এইটার উপরে মেহনত আরম্ভ করছেন। ওটা লম্বা হিস্টোরি, শত শত ভলিউমের ঘটনা পুরা হিন্দুস্তানের। আর এরপরে হযরত শেখুল হিন্দের 1914 আগ পর্যন্ত, 15 আগ পর্যন্ত এই জেহাদি আপনার প্রোগ্রাম চলল। আর যে সময় প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল, হওয়ার পরে 1918 প্রথম মহাযুদ্ধ শেষ হইল, তখন হিন্দুস্তানের উলামায়ে কেরাম চিন্তা করলেন যে এখন পলিটিক্যাল, রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে ব্রিটিশকে তাড়াইতে হবে। এই কারণে 1919 আপনার জমিয়তে উলামা গঠন করলেন। আর রাজনৈতিক পাবলিকি আন্দোলন দিয়ে ব্রিটিশকে এই দেশ থেকে তাড়াইলেন। আমার এতক্ষণ কথার একটা খুলাসা বাহির করার জন্য বললাম যে উলামায়ে দেওবন্দ
এই দেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, বেদাতি, কবর পূজারি, এই দেশের শিয়া, যত মানুষে বলে যে আমি মুসলমান, এই সবের উপরে অবদান জমিয়তে উলামার, উলামায়ে দেওবন্দের। যদি উলামায়ে দেওবন্দ দেশ আজাদের আন্দোলন করতেন না, আর মুসলিম লীগ বা কংগ্রেসের মতো অধিকার আদায়ের ওইটার মধ্যে থাকতেন, তাহলে আজকে এই পৃথিবী, এই পাকিস্তান, হিন্দুস্তান আর বাংলাদেশ স্বাধীন ভূমি হইতো না। পাকিস্তানে যারা হুকুমত চালাইতেছে, এতদিন থেকে চালাইলো সিভিল আর ফৌজি, হিন্দুস্তানে এতদিন পর্যন্ত যারা চালাইলো, বাংলাদেশ এতদিন পর্যন্ত যারা চালাইলো, এই অবদান উলামায়ে দেওবন্দের। ওনারা যদি ব্রিটিশ না তাড়াইতেন, তাহলে এরা কোন জায়গায় যারা হুকুমত চালাইছে, কিবা সুইপার হইতো, কিবা কোনো ফ্যাক্টরিতে কাজ করনেওয়ালা হইতো, তারা রাষ্ট্র চালানোর এই পদেই আসতে পারত। যার কারণে প্রত্যেকে নিজ নিজ সংগঠনের কাজ করেন, কোনো আপত্তি নাই। কিন্তু যদি ভালো মানুষ হয়ে থাকেন, বিবেক নিয়ে যদি চলেন, তাহলে এই কথা মেনে নিতে হবে যে দেওবন্দি উলামাদের আমাদের উপরে অবদান। যার কারণে উনাদের ব্যাপারে, উনাদেরকে আমাদের পজিশনে মনে করিয়া উনাদের সাথে খারাপ আচরণ করা ঠিক হবে। আপনি করেন, আমাদের সমালোচনা কেন করবেন? আমাদের ইহসান আপনার উপরে। আপনি যে আর আপনার মা বাপ সহ কয়েক গোষ্ঠীর, আপনার যত জেনারেশন, সারা মুসলমান উলামায়ে দেওবন্দের আন্দোলনের কারণে, কংগ্রেসের আন্দোলনে নয়। আপনি খ্রিস্টানের কবল থেকে ছুটলেন কেমনে? আপনার দাদা নাজাত পাইলেন কেমনে? উলামায়ে দেওবন্দের কারণে। তাহলে আজকে আমি মুসলমান দাবি করতেছেন, এটা দেওবন্দি উলামাদের অবদান। আপনি দেওবন্দি উলামাদের শ্রদ্ধা করবেন। বলকে আরো যদি অগ্রসর হয়ে বলি, তাহলে এই উপমহাদেশের মানুষ তার গায়ের চামড়া দিয়ে দেওবন্দি উলামায়ে কেরামের যদি পায়ের জুতা বানায়, তারপরে হক আদায় করতে পারবে না। কাফির হওয়া থাকি ইসলাম, আমি মুমিন, আমি মুসলমান, আর আল্লাহ তাআলার উপরে ঈমানওয়ালা, এই অবদানটা হইল জমিয়তে উলামার, এই অবদানটা হইল উলামায়ে দেওবন্দের। এই দেওবন্দি উলামাদের যে আন্দোলন করনেওয়ালা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আমাদের বুখারীর সনদ, সারা হাদিসের সনদ। এটা কোন পলিটিক্যাল দলের সনদ নয়, এটা কোন আওয়ামী লীগের সনদ নয়, এটা কোন বিএনপির সনদ নয়, এটা জাতীয় পার্টি আর জামাতে ইসলামীর সনদ নয়, এটা আমাদের সনদ। ওনারা আমাদের পূর্বসূরি, আপনাদের কারো পূর্বসূরি নয়। দেওবন্দি উলামাদের সাথে যারা চলেন, ইনাদের পূর্বসূরি। আমাদের বুখারীর সনদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, এরপর হিন্দুস্তানে এরপরের জন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, যিনার প্রথম ফতোয়া যে এই দেশ দারুল হারব হয়ে গেছে, ব্রিটিশকে যে কোনো কৌশলে এই দেশটাকে ধরাইতে হবে। এরপরে শাহ ইসহাক, এরপরে শাহ আব্দুল গনি, আর এরপরে হযরত কাসিম নানওতবী, হযরত রশিদ আহমদ গঙ্গুহি, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। এই উপমহাদেশের যত পীর ফকির, সারার আপনার সিলসিলা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিতে গিয়ে লাগবে। এই উপমহাদেশের, আমাদের দেশে নাই, হিন্দুস্তান পাকিস্তান দৌরায়ে হাদিস মাদ্রাসা শিয়াদের আছে। শিয়াদের দৌরায়ে হাদিস মাদ্রাসার সনদ হযরত শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ। বেদাতীদের দৌরা মাদ্রাসার হাদিসের সনদ শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ। সরকারি মাদ্রাসার, এই উপমহাদেশের যত সরকারি মাদ্রাসা, তার হাদিসের সনদ শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ। হ্যাঁ, আপনারা এই যাদের নাম বললাম, কেউ শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজের রাস্তার উপরে নাই, সব ছিটকি পড়ছে এই দিকে সেই দিকে। একমাত্র দেওবন্দি কওমি মাদ্রাসা ওনাদের ওই নহজের উপরে আছে। যার কারণে শাহ আপনার আব্দুল গনির পরেই দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যার মশওয়ারায়
আর হযরত কাসিম নানতবী, হযরত রশিদ আহমদ গঙ্গুহি, আর এই তিনজনের হাজী সাহেব আর হযরত নানতবী আর গঙ্গুহি তিনজনের জিন্দগির এক রিজাল্টের নাম হইল হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার নামই হইল ফিকরে দারুল উলুম, তার নামই হইল জমিয়তে উলামা। দুনিয়ার যত ইলম, দুনিয়ার যত বিভাগ, সারার একটা পুতলা, এক ব্যক্তি, তার নাম হইল হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। এই শেখুল হিন্দের খাস শাগির্দ আর মালটার জেলের জমানায় 3.5 বছরের খাদিম হযরত শেখুল ইসলাম হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ। সারা ভারতের নেতা নেহরু, অল ভারতের নেতা, একদিনের ওয়ার্কিং কমিটি হযরত মদনী সাহেব, উনিও তো কংগ্রেসের আপনার এক রুকুন, উনি এক প্রস্তাব দিয়েছেন, শক্ত প্রস্তাব, এইগুলা অনেকে সাহস করতে পারে না। নেহরু সভাপতি, নেহরু বললেন যে হযরত এমন এমন এক এক প্রস্তাব দেন যেটা আমাদের ক্ষমতার বাহিরে। এই আন্দাজে একটা কথা বললেন, হযরত ফায়ার হয়ে और लाठी हाथे निये बोलें, अगर आपको ऐसे काम करने की हिम्मत नहीं तो हट जाइए, कांग्रेस वाले दूसरे को सदर बनाएंगे। नहीं नहीं हजरत, नहीं नहीं हजरत, जो जो हुक्म हो हम उसको इम्तिसाल अमर के लिए हम तैयार हैं। এইভাবে আপনার হযরত মদনীর অবস্থা, হযরত মদনীর জীবনী, এই উপমহাদেশে স্বাধীনতা আন্দোলনে কারো যদি জীবনী পড়তে হয় তাহলে 100 জন স্বাধীনতা আন্দোলনের লিডারদেরকে যদি এক পাল্লায়, হিন্দু মুসলিম এক পাল্লায় রাখা হয় আর হযরত মদনীকে এক পাল্লায় রাখা হয় তাহলে হযরত মদনীর পাল্লা ভারী হবে। কারো কোনো স্বাধীনতা আন্দোলনে কোন হাইসিয়ত হযরত মদনীর সামনে নেই। কে আছে ব্রিটিশ আদালতে দাঁড়াইয়া ব্রিটিশের বিরুদ্ধে কথা বলা? কিন্তু আল্লাহ তাআলার মঞ্জুর, এটাকে ছোট ছোট লিডারকে ব্রিটিশ পুলিশরা আপনার খতম করে ফেলছে, আন্দামান দ্বীপপুঞ্জে পাঠাই দিছে। কিন্তু হযরত রহমতুল্লাহ আলাইহি শুধু জেলেই ছিলেন, দেশের জেলে ছিলেন, জীবনের অর্ধেক জেলে, আর জীবনের আপনার অর্ধেক হইল আপনার মাদ্রাসায়। মানুষ বলে হযরত মদনী সাহেব সম্পর্কে, এক পাও রেল মে এক পাও জেল মে, কতদিন ট্রেনের সফর, আবার কতদিন পরে জেল, লম্বা জিন্দগি। এর মধ্যে হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি আপনার ইলমে হাদিসের যে খিদমত করছেন দারুল উলুম দেওবন্দে, আর তাজকিয়ায়ে নফসের মাশায়েখদের পিছনে যে মেহনত করছেন, যারা মুরিদ হয়েছিলেন, হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে মেলা মুরিদান, মৌলানা আসাদ সাহেব ফেদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি ছোট জওয়ান, তো মেলা মুরিদান হযরত শেখুল হাদিস সাহেব মৌলানা জাকারিয়া সাহেবের দিকে মুরাজাত করলেন। তো হযরত আপবিতিতে লেখেন যে এক এক মানুষের অবস্থা যেই আসে, জিক্রে কলবিতে তার সবক, মুরাকাবায় তার সবক, ইসমে জাতের 60,000 70,000 1 লাখ ডেইলি ইসমে জাতের সবক। আমি তাজ্জুব হয়ে গেলাম, আমার ধারণা ছিল উনি বড় পরেজগার মানুষ, বড় মানুষ, তো উনি লিডার মানুষ, কিন্তু তাসাউফের লাইনে উনি যে এত অগ্রসর আর এত হাজার হাজার মানুষের সবক যে এত উপরে উঠাইছেন, আমি তাজ্জুব হয়ে গেলাম।
এই হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির এক খাদিম, এক তিলমিজ আর শাগির্দ আমাদের শেখ ও মুর্শিদ হযরত মৌলানা আব্দুল মুমিন সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, ইমাম বাড়ির হুজুর ফন্নি কিতাব তকরার করাইতেন দেওবন্দ। আলিমরা জানবেন আপনার উমুর আম্মা, শমসে বাজিগা, এইসব কিতাব, সদরা, এইসব কিতাব হযরত ইব্রাহিম বলিয়াবি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে পড়ছেন। আর দেওবন্দে উর্দু বাঙালিদেরকে হুজুরে আপনার তকরার করাইতেন। এত কঠিন কিতাব, এইসব কিতাব পড়িয়া হিন্দুস্তানের মানুষে আজকালকে এক আধজন বাহির হবেন, নতুবা কেউ কিছুই বুঝবে না, এমন সাবজেক্টের কিতাব হুজুর এগুলা তকরার করাইতেন। আর এক মুহাক্কিক আলিম ছিলেন, ওয়াইজ ছিলেন না। আর জমিয়তের সভাপতি হওয়ার আগে তো মানুষের জলসা জুলুসে দোয়ার জন্য নিত, 2-4 কালাম বলতেন। উনি ওয়াইজও ছিলেন না, সফরও বেশি ছিল না। কিন্তু আমরা হযরত শেখে করিয়ার পরে খুব বেশি জমিয়তের কাজ করতেন বিশ্বনাথী হুজুরে। তো বিশ্বনাথী হুজুরকে সভাপতি বানাই লইল। সামান্য কয়েক বছর ছিলেন, উনার ইন্তেকাল হয়ে গেল। তখন আমরা বললাম যে আমরা যতদিন হযরত শেখুল ইসলামের কোন শাগির্দ বা মজাজ মওজুদ আছেন, আমরা এর নিচে নামব না। তো হুজুরকে আমরা সভাপতি বানাইলাম বুজুর্গ হিসাবে, বানাইছিলাম বুজুর্গ হিসাবে। শেষে দেখলাম আমরা সবের যোগ্যতা থাকি হুজুরের সাংগঠনিক যোগ্যতা এর চাইতে উপরে। নেহরু যেভাবে বলছিল হযরত শেখুল ইসলামকে যে এমন এমন চাপ দেন যেটা আমরা হিম্মত করতে পারি না, বেআইনিহি আমাদের হুজুর এক এক মজলিসে আমেলায় এমন এমন সিদ্ধান্ত দেন যেটা আমরা করার মতোই ক্ষমতা নাই। হুজুর নিজে বলছিলেন, আমাকে 64টা জেলায় নিয়ে যাও জমিয়তের পক্ষ থেকে, যদি সংগঠন করতে না পারি তাহলে ওইখানে 2 রাকাত নামাজ পড়ি আসবো। আলহামদুলিল্লাহ, হুজুরের দোয়া, হুজুরের আকাঙ্ক্ষা, এই পট পরিবর্তনের পরে ফিরাউন তার কিবতি জমাত নিয়ে সরে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে এখন ছড়াইয়া পড়ছি। সব জায়গায় আমাদের সংগঠন হইতেছে, সব জায়গায় সংগঠন হইতেছে। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আর দারুল উলুম দেওবন্দে এই পৃথিবীতে যে সময় ব্রিটিশে আর ফ্রান্সে গোটা পৃথিবীকে খেয়ে ফেলছে, এই সময় মক্কা মদিনায় মাদ্রাসা ছিল। মক্কা মদিনায় মাদ্রাসা ছিল, মাদ্রাসায় কোনো রূপ নেই, হরমেই পড়া হইত। এই সময় জামে আজহর ছিল, পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি ছিল। কেউ ব্রিটিশের গোলামির থেকে স্বাধীনতার আওয়াজ উঠান নাই। দারুল উলুম দেওবন্দে ব্রিটিশের মাতাহাত থেকে দারুল উলুম দেওবন্দে দেশের স্বাধীনতার আওয়াজ উঠেছে। আর আমাদের আকাবির দেশকে আপনার স্বাধীন করেছেন। প্রথম দারুল উলুম দেওবন্দ বানাইছেন। দারুল উলুম দেওবন্দে তার এই 150 বছরের 1866-তে হয়েছে। এই 600 বছরের জিন্দেগিতে দারুল উলুম দেওবন্দে এত কাজ করছে যে পৃথিবীতে 2 নম্বরে হইল জামে আজহর। জামে আজহরে দারুল উলুম দেওবন্দের 1/3 খিদমাত আদায় করতে পারে না। গোটা পৃথিবীতে 160 বা 70 কোটি মুসলমান। এই মুসলমানদের 3/5 হানফি মযহব আর 2/5 সারা অন্য মযহব। এই 3/5 মুসলমান, এর মানে পৃথিবীর মেজরিটি মুসলমান,
এই মুসলমানদের আকীদা, দ্বীন ইসলাম, ধর্ম, জাতীয়তাকে লালন করতেছে দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা কওমি মাদ্রাসাগুলায়। আপনি যান আপনাদের দেশের তো মেলা মানুষ লন্ডন বসবাস করে, আপনি যান ইউরোপের যে কোনো দেশে যান, আপনি আফ্রিকার, উত্তর আফ্রিকা তো আরব, দক্ষিণাঞ্চলে যান, সোমালিয়ার পরে সোমালিয়া আরব, সোমালিয়ার পরেই আপনার কেনিয়া, তানজানিয়া, মোজাম্বিক, নামিবিয়া, হারারে, সাউথ আফ্রিকা, এই দিকের যত দেশ, এগুলো মুসলমানদের দেশ নয়, অমুসলমানদের দেশ, কিন্তু মেলা মুসলমান আছে। দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এই অমুসলিম দেশে আপনি যান, অনেক কোটি মুসলমান, কয়েক কোটি মুসলমান, এই সারা মুসলমানদের দুই আমেরিকা, অস্ট্রেলিয়া, 3 মহাদেশ, আর আফ্রিকার দক্ষিণ এলাকা, এই সারা এলাকায় যান, জাপান যান, দক্ষিণ কোরিয়ায় যান, সব জায়গায় আপনি যাবেন অমুসলমানদের এলাকায়, ওইখানে গিয়ে দেখবেন যে কোনো মসজিদের ইমাম আর যে কোনো মাদ্রাসার মুদাররিসরা 98% পাবেন আমাদের হিন্দুস্তানি দেওবন্দি, আর 2% আরব পাবেন। আর যেখানে দেওবন্দি আছে এখানে মাদ্রাসা খুলিয়া মানুষের আওলাদকে পড়াইতেছে, হিফজখানা খুলিয়া মানুষের আওলাদকে কোরআন শরীফ পড়াইতেছে, ছোট ছোট মাদ্রাসা খুলিয়া আপনার পড়াইতেছে। তোরা বড় হওয়ার পরে তাদের দেশে বা 2-3 দেশে যে বড় মাদ্রাসা আছে ওইখানে আপনার পাঠাই দিল, এইসব দেওবন্দি। আর যেখানে কোনো আরব, কোন মাদ্রাসার উস্তাদ বা মসজিদের খতিব, এখানে কোনো মাদ্রাসা নাই, উনি চাকরি করতেছে। এই আব্দুল্লাহ সুবাইয়িল, উনি মারা গেছেন, দীর্ঘদিন খাটো মানুষ ছিলেন, দীর্ঘদিন হরমে মক্কার আপনার ইমাম ছিলেন, খতিব ছিলেন, ওনার আলাদা এক ঢঙ্গের তিলাওয়াত ছিল। উনি বললেন, আমি পৃথিবীর 100টার করিব এত দেশে আমি পৃথিবীতে চক্কর লাগাইছি, কিন্তু যে জায়গায় কোনো ইমাম পাই, কোন মাদ্রাসার উস্তাদ পাই, তো তাকে জিজ্ঞেস করি কিবা সরাসরি দেওবন্দের ফারিক, আর নতুবা তার উস্তাদ বা তার দাদা উস্তাদ দেওবন্দের ফারিক। যার কারণে আমার মনে হইল যে আমি এই দারুল উলুম দেওবন্দকে একবার একটা নজর গিয়ে তার ওয়াল টোয়াল আর গড়গুলা একবারটা গিয়ে দেখি। গোটা বিশ্বের মুসলমান ইসলামকে জিন্দা রাখছে 2/3 বা 3/4 দারুল উলুম দেওবন্দের ফরজন এই শাখা প্রশাখা মাদ্রাসাগুলায়। আর এটা আপনাদের অবদান। পৃথিবীর যত কওমি মাদ্রাসা কোন ধনিয়ে চালায় না, কোন রাজা বাদশায় চালায় না, মধ্যবিত্ত মুসলমান আর গরিব মুসলমানে চালায়। এখানের উস্তাদ আপনাদের শ্রেণীর মানুষের আওলাদ, এখানের ছাত্রও আপনাদের আওলাদ। কোন বড় শিল্পপতি সারা পৃথিবীতে কয়েক খালি পাওয়া যাবে, নতুবা কোন বড় শিল্পপতির আওলাদ কওমি মাদ্রাসায় দ্বীন হাসিল করে না। কোন সরকারে কওমি মাদ্রাসা আর দ্বীনের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই। হ্যাঁ, অনেক বদমাইশ সরকার যারা শয়তানের অনুসারী, হেরা নামে মুসলমান কিন্তু চায় এই কওমি মাদ্রাসাগুলাকে যেন সরকারি মাদ্রাসার মতো একদম বিকৃত করে দেয়। এর সহযোগিতা কোন সরকার চায়। এই কারণে আপনাদের কাছে গুজারিশ, আমাদের মৌলানা আসজাদ মদনী সাহেব গতকালকে পরশু বললেন, গল্প করতে করতে বলতেছেন যে হযরত কাসিম নানতবীর উসুলে হাসতে গানা, আর আমাদের আকাবির বলতেন এটা ইলহামি মাদ্রাসা, কওমি মাদ্রাসা ইলহামি মাদ্রাসা। এই মাদ্রাসা চলবে অস্থায়ী আয়ে, মানুষের চাঁদায়। এর যদি কোন কওমি মাদ্রাসায়
কোন সরকারি যদি অনুদান লয় তাহলে দেখবেন এখানে ঝগড়া আরম্ভ হয়ে গেছে। আর যদি রেগুলার লয় তাহলে আপনি কয়েক বছরের ভিতরে দেখবেন এই মাদ্রাসা শেষ। উনি হিসাব দিলেন যে পশ্চিমবঙ্গ কতটা মাদ্রাসা শেষ হয়েছে, আসামে কতটা মাদ্রাসা শেষ হয়েছে, বিহারে কতটা মাদ্রাসা শেষ হয়েছে। যত মাদ্রাসায় সরকারি অনুদান লইছে এটা আপনার দারুল উলুম দেওবন্দের তরিকা থেকে বিচ্যুত হয়ে গেছে। এটা একদম আল্লাহ তাআলার জাতের উপরে তাওয়াক্কুল, আওয়ামুন নাসের অস্থায়ী চাঁদায় এইসব মাদ্রাসা চলবে, এইসব মাদ্রাসা জিন্দা আছে, দিন দিন তরক্কি করছে। আর যে সরকারি টাকা লইছে এই মাদ্রাসা কয়েক বছরের ভিতরে স্কুলে পরিণত হয়ে গেছে। উনি বললেন আমি একবার আসলাম বিহার, কোন এক জায়গার কথা বললেন, এখানে মানুষ বলল যে আব্বাজির বানাইল একটা মাদ্রাসা আছে, হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির বানাইল একটা মাদ্রাসা আছে। আমি বললাম জরুর এই মাদ্রাসাটা দেখতে যাওয়া দরকার। ফজরের সময় এই মাদ্রাসায় গেলাম। আমি বললাম মাদ্রাসা কাহা হ্যায়? यही মাদ্রাসা है। উনি বললেন এই মাদ্রাসার দিকে তাকানো যেতেছে না, একটা বিরান পড়া মাদ্রাসা, মাদ্রাসায় এক নুরানি ঝিলিক থাকে, কিচ্ছু দেখা যেতেছে না। এরপরে অন্ধকার, বাতি টাতিও কিচ্ছু নাই, কোনো মানুষও মাদ্রাসায় থাকে না, ওই যে সরকারি রঙে রঙে গেছে। এরপরে একজনে উনি বললেন না আমার দরকার নেই, আমি চলে যাব। হযরত আসছেন যখন সামান্য ভিতরে উঠানে ঢুকেন, উনি বললেন ঢুকিয়া দেখি দফতরের সামনে আমি গণছি আপনার 9টা কুকুর ঘুমে, 9টা কুকুর ঘুমে, কোনো ওয়ালিওয়ারিস নাই মাদ্রাসার। এই যে আমাদের আওয়ামী লীগের ইলেকশনের সেন্টারে কুকুর ঘুমায়। তো ওইখানে বললেন, আমি জিজ্ঞেস করলাম এখানে এই অবস্থা কেন? এটা সরকারি টাকা আপনার নিচে, এরপর থেকে মাদ্রাসাটার এই অবস্থা হয়েছে। কোন মাদ্রাসা কেউ যদি সরকারি অনুদান নেওয়ার চেষ্টা করে আর এটা হুসনে জন থাকে যে মাদ্রাসার তরক্কি হবে, তাহলে ইতিহাস পড়বেন সরকারি টাকা লোনেওয়ালা পৃথিবীতে এক মাদ্রাসাও নেই। যেখানে দেওবন্দি মাদ্রাসা আছে, আরবের কথা বাদ দেন, আরবে কোনো কওমি মাদ্রাসাই নেই, যা করে সরকারে করে। কিন্তু আমাদের দেওবন্দি মাদ্রাসা যেখানে আছে আর সরকারি অনুদান লইছে, এই মাদ্রাসা শেষ। এই কারণে আমরা কওমে চালাবো। আর যে এলাকার মাদ্রাসা সরকারি অনুদানে চলে, এই এলাকার মানুষের পরিবারেও খয়র বরকত খতম হয়ে যায়। এই কারণে আমরা চাঁদা দিয়ে আমাদের মাদ্রাসাগুলাকে তরতাজা রাখবো। এতে যেভাবে ইলমে দিন থাকবে, ঠিক এইভাবে পরিবেশের মধ্যে দিন থাকবে, ঠিক এইভাবে আমার পরিবারের মধ্যেও খয়র বরকত হবে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের হুজুরকে জান্নাতের আলী মুকামে জায়গা দান করেন। হযরত হাফিজ শেখ সিরাজুল হক সাহেব, আপনারাই তো পুরানগাঁও, আপনাদের সারা আসামের খবর জানি না, আসাম হইতে পারে, অনেক মশাইখ গোটা বাংলাদেশে এক গ্রামে হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির আপনার 2 শেখ, আর গুণের হযরত তো এই মহল্লাই বলতে হবে, সামান্য এইভাবে মশাইখ, এটা আপনাদের সৌভাগ্য। এখানে কোন কুতুবের আপনার নজর পড়ছে, আজরাহে মেহরবানি আপনাদের কাছে গুজারিশ, যদি জীবনের ইহকালীন কল্যাণ চান আর আখিরাতের কল্যাণ তো আছেই, প্রত্যেকে নিজের ছেলেকে মেয়েকে বিশুদ্ধ কোরআন শরীফ তিলাওয়াত শিখাবে। তিলাওয়াত না শিখাইয়া জেনারেল লাইনে পড়াইলেন, আপনার জিন্দগিও শেষ, আখিরাতও শেষ। আমাদের অনেক ভাই আপনার নিজের ছেলেকে মেয়েকে ইংলিশে কথা বলা শিখান, ছোট্ট রয়েছে পিচ্ছি, সূরা ফাতিহাও জানে না, কলমাও জানে না, ইংলিশ শিখেছে। আর কোন বন্ধু বান্ধব আত্মীয় আসলে বললেন যে আমার ছেলেকে বা আমার মেয়েকে ইংলিশে আপনি জিজ্ঞেস করেন, দেখবেন কি সুন্দর জবাব দিবে। আর ইংলিশে জিজ্ঞেস করতেছেন, আরে উত্তর দিতেছে। আর আপনার
বাপে আর মায়ে কুলকুলি হাসি দিতেছে খুশি। ইয়াদ থাকা দরকার এইসব মানুষ বেহায়া, নির্লজ্জ, এদের জাতীয় কোনো গয়রত নাই। এরা বাজে আর বিজাতিদের অনুসরণকে ফখর মনে করে, আনন্দ চিত্তে এটাকে কবুল করে। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ডাকাইত ব্রিটিশ, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় চোর ব্রিটিশ, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় খুনি ব্রিটিশ, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ব্যভিচার আর জিনা করনেওয়ালা জাত হইল ব্রিটিশ। এরা আফ্রিকা আর এশিয়া মহাদেশের মহিলাদের সতীত্ব নষ্ট করছে, লক্ষ লক্ষ বলকে দুই মহাদেশে কোটি কোটি মানুষকে মারছে, আর সারা পৃথিবীকে লুট করে নিয়ে এরা চুরির টাকায় এরা ধনী হয়েছে। এই নিকৃষ্ট জাতির ভাষা হইল ইংলিশ ভাষা, যেহেতু তারা এই দেশ চালাইছিল, যার কারণে জেনারেল শিক্ষা হইল ইংলিশ। এটা ঠেকায় পড়ে, জরুরতের কারণে এই শিক্ষা লাভ করবেন, কুলকুলি হাসার জন্য নয়। কুলকুলি হাসে এই মানুষে, যে মানুষ এত বড় পাগল, লঙ্গি খুলিয়ে হাঁটা দরকার ছিল। এইভাবে আপনার একটা নিকৃষ্ট জাতির ভাষা, আর এটা আওলাদকে শিখাইতেছেন আর কুলকুলি হাসি দিতেছেন, বেহায়া বেগয়রত। সবে নিজের সন্তানকে কোরআন শরীফ বিশুদ্ধ শিখাবেন, নামাজ শিখাবেন, ওযু গোসল শিখাবেন, এই সারা শিখাইয়া এরপরে যাদের স্কুলে পড়ানোর তাকে স্কুলে দিবেন। কিন্তু এটা কখনো হইতে পারে না যে আপনি কোরআন শরীফ শিক্ষা দিলেন না, নামাজ আর ওযু গোসল শিখাইলেন না, আর স্কুলেই তার সারা লাইফ দিলেন। এটা কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। মানুষ কি হবে? আওয়ামী লীগ হবে, মানুষের উপরে জুলুম করবে, টাকা লুট করে বিদেশে পাঠাবে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সবাইকে তার রহমতের ছায়ার নিচে জায়গা দেব। আমাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা খয়র ও বরকত নাজিল করুক। আমাদের আওলাদকে আল্লাহ তাআলা আমাদের হকে সদকায়ে জারিয়া বানাক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি